বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো এবং হাসি খুশি আছো। আজকে হচ্ছে 5th অগস্ট, সোমবার। আজকে শ্রাবণ মাসের আবার 3য় সোমবার। তো আজকের দিনে যাদের জন্মদিন, বিবাহবার্ষিকী, তাদের সকলকে জানাই আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে এবং সকল বন্ধুদের তরফ থেকে শুভ জন্মদিন এবং শুভ বিবাহবার্ষিকী। সবাই তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। এক বৃষ্টি মুখর দিন, সকাল সকালই একদম ঝেপে ঝেপে বৃষ্টি এসছে। আর আমি উঠেছি আজকে অনেক ভোরে, 6টা নাগাদ উঠেছি। উঠে ছেলেকে তুললাম, কারণ ছেলের স্যার এসেছেন ভোরবেলা 6:30টার সময়। ও অলরেডি পড়ছে। আমি ভাতটা বসিয়ে দিয়ে স্যারের চাটা ভিজিয়ে রেখেছি। এবার গিয়ে চাটা ছেঁকে স্যারকে দিয়ে, তা আজকে তো আবার সোমবার না, নিরামিষ। সব নিরামিষ বলতে কি একদমই মানে সেই অন্যরকম। কিন্তু ছেলে তো স্কুলে যাবে, ওর টিফিন বানিয়ে দিই। আর আমার বড় যেহেতু বাইরে কাজ হচ্ছে, ও পালতে পারবে না, হয় না ওরমভাবে কাজ বাজ চলে বাইরে। তো দেখি ওদেরকে একটু পরোটা তরকারি করে দিই, ছেলে টিফিন নিয়ে চলে যাবে, আমার বর খেয়ে চলে যাবে। আর আমার ছেলের জন্য আর ফ্লাফির জন্য একটু ভাত, ডাল, আলু সেদ্ধ তো করবোই, মানে ওটা আমার ছেলে খাবে। ফ্লাফির তো আলাদা চিকেন করতেই হবে। তো এই হচ্ছে কথা। তো চলো আজকের দিনটাকে আবার শুরু করা যাক। সকালে উঠে দেখো টিছানাগুলো আমার বড় উঠতে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে ব্লগটা চালু করলাম। গতকাল 4th অগস্ট গেছে, মানে ফ্রেন্ডশিপ ডে ছিল। তো সবাইকে ফ্রেন্ডশিপ ডের শুভেচ্ছা জানাই। আর কি, তো চলো বেশি বক বেকার না করে আজকের দিনটাকে এখান থেকে শুরু করা যাক। আর দেখা যাক সারাদিনে তোমাদের সাথে ঠিক কী শেয়ার করে উঠতে পারি। ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। বললে যে খেয়ে যাবে, আমি করলাম। আপাতত আজকে সকাল থেকে একদম ঝড়ের গতিতে কাজ সারলাম। ঠিক আছে? মানে ছেলের সকালবেলা তো বললামই যে ভাত বসিয়ে দিয়েছি, ডালটা বসিয়ে দিয়েছি, স্যার ছেলেকে পড়াচ্ছিলেন। তার মধ্যে গত সপ্তাহে যে স্কুলে যায়নি না, পরীক্ষা ছিল ওর বেশ কয়েকটা, সেটার জন্য মানে স্কুলেও শনিবার দিনকে ম্যাথ আর ইংলিশ টেস্ট ছিল, প্লাস ঘরে টিউটাররাও যেহেতু সিলেবাস কমপ্লিট হয়ে গেছে সিলেকশন এক্সামের, তো সেই হিসাবে টেস্ট দিচ্ছে। তো একটু পড়ার চাপ ছিল বলে 3 দিন ঘরে বসে পড়েছে। এবার সেটা তো অ্যাপ্লিকেশান লেখা হয়নি, এবার সেইটাকে তাড়াহুড়ো করে লিখে দিলাম। আচ্ছা, টিফিন বানালাম। ওর বাবা বেরিয়ে গেছে, টিফিন খেলো না, বললো যে না, টিফিন বানানো, টিফিন খেলো না, বললো যে না আমি ওখানে কাজে গিয়ে খাবো সবার সাথে একসাথে। তা ঠিক আছে, ও ওখানে গিয়ে খাবে যখন, চলে গেল, আর কি করব। তো দুটো পাটা করে সকালবেলায় এলো, মানে সে একেবারে ঝড়ের গতিতে, মানে সেই আমফানের গতিতে কাজ করতে হলো। আর আমফানটা ভাবছে কেন এসেছিল, আমি যে কোনো জায়গায় আমার এক্সাম্পল খারাপ করে। তো এই যে আর একজন রেডি হয়ে গেছে, এবার খেতে বসবে। ভাত, মুগের ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, বাটার। কারণ আজকে আমাদের তো কোনো আমিষ জিনিস হবে না, তো ওই জন্য আলু সেদ্ধ, বাটার, নুন। এই নুন কিন্তু দেওয়া আছে ডালে, বুঝে দে। আর মুগের ডাল সেদ্ধ করে দিয়েছি। তো ওই দিয়ে ভাত খেয়ে এবার বেরিয়ে যাক। এবার বর যাওয়ার সময় ঠাকুরের পুজোর সব কিছু কিনে দিয়ে গেছে বলতে দুধ আর দইটা অরুণদার দোকান থেকে, আমাদের পাশে যে দোকান আছে ওর দোকান থেকে তুলে দিয়ে গেছে। আর যে অটোটাতে করে আমরা সব জায়গায় যাই আসি, ওই মোটর রিক্সা, ওর সাথে গিয়ে ওর হাত দিয়ে ফুল টুলগুলো সব পাঠিয়ে দিয়েছে, ফুল বেলপাতা। তো মোটর রিক্সা, হ্যাঁ মোটর রিক্সা না, মনু। তো তো এই হচ্ছে কথা। তারপর এবারে ও খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে গেলে তো ব্যাস, আমি এবার একা। এবারে ফ্লাফিকে একটু খাওয়াবো বিস্কুট ফিস্কুট। আজকে আর শোনা একদম টাইম পাইনি, খাবে কিনা তাও জানি না। তো ওকে খাইয়ে দিই, দিয়ে এবার ওর চিকেনটা বসিয়ে দেবো ইন্ডাকশানে, দিয়ে আমি গদ্দরগুলো এক এক করে সব মুছবো, ঝাড় দেবো, মুছবো টুকটুক করে, দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো। কারণ এবার তো গ্যাসেতেই আমাদের সব কিছু হবে, রাতের রান্না ফান্নাগুলো। তো
তারপর দুপুরবেলা আমি ভাত পুজো করে উঠে আজকে আমার সেদ্ধ ভাত বসাতে হবে। এই তার আমার বর কাজে গেছে, ও থাকলে ও তবু আমি পুজো করতে বসি যখন ও তবু খাবারের দিকটা দেখে নেয়, সেটা হবে না। ওই আমাকেই আজকে একা একা সব করতে হবে। তো ঠিক আছে চলো, আর বক বক করছি না, সঙ্গে থাকো। তো আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, আর স্নান টান করে টরে নিয়ে আলতা পরলাম, হ্যাঁ, আর কিছু করিনি। আলতা টালতাগুলো পরে চুল টুলগুলো আঁচড়ালাম, চুলটা একটু শ্যাম্পু করেছি, কিন্তু এখন যেহেতু পুজো করবো সেই জন্য চুলটা একটু হালকা করে গুটিয়ে রাখলাম। পুজো সেরে উঠে তারপরে চুলটা খুলে দেবো, দিয়ে বসবো, শুকিয়ে যাবে। ওকে চলো আর বেশি না দেরি করে পুজোটা ঝটপট করে নিই, ঠিক আছে? কারণ পুজোটা হয়ে গেলে তারপরে আবার আমি আমার ওই সেদ্ধ ভাত বসাবো, ঠিক আছে? তো চলো পুজোটা সেরে ফেলা যায়। ঘরের লাইটটা অফ করে দিই, জ্বলছে তো জল তেষ্টা পেলে না গলা ফুটে যাচ্ছে। পুজো করে নিয়ে তারপরে আর এদিকে ফ্লাফি চিকেনটা হচ্ছে। চলো। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि भवं भवानी सहितं नमामि পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো টুজো সেরে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমার আর ইচ্ছা করছে না ভাত করতে, ওই সেদ্ধ ভাত আলাদা করে আবার ওই আমার একার জন্য বসাতে একদমই ইচ্ছা করছে না। সকালবেলা ছেলেকে পরোটা করে দিয়েছিলাম, তো কটা পরোটা আছে, দুটো মতন। তো আমি ওই পরোটাটা এখন আপাতত খেয়ে নিই। আর খুব চা খেতে ইচ্ছে করছে, সকাল থেকে চা খাইনি তো একটুখানি চা খেতে ইচ্ছে করছে, তো আমি একটু চা করলাম। আর ওই পরোটা আর সকালে টিফিনে আলুর তরকারি, সবই নিরামিষ একদমই, মানে ছোঁয়াছুঁয়ি কিছুর সাথে লাগেনি ভাত ভাতের সাথে। শুধু ভাতটাই যা, নাহলে মানে সেদ্ধ চালের হয়েছে, বাকি তো আলু সেদ্ধ, মুগের ডাল সেদ্ধ এইসবই হয়েছে। তো যাই হোক, এগুলো আর কিছুই ঠেকাঠেকি করা ছিল না, তো ওই জন্যই আরো খেয়ে নিচ্ছি। আমার আর ইচ্ছা করছে না, একার জন্য আর ইচ্ছা করছে না। আর ও যদি থাকতো বাড়িতে তবু করতাম, কিন্তু আমার আর ইচ্ছা করছে না এখন। তো আপাতত চলো এগুলোই খেয়ে নিই। খেয়ে টেয়ে নিয়ে ফ্লাফিকে আবার খেতে দিতে হবে, ওর খাওয়া হয়ে গেলে এবার একটু চুলটা ভালো করে খুলে শোবো, শুয়ে হয় একটু ঘুমাবো, আর না হলে দেখি কি করা যায়। কটা রিলস বানানোর ইচ্ছা হচ্ছে, তো দেখি কি করা যায়। ঠিক আছে, তোর সঙ্গে থাকো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আর একটা নতুন জিনিস, সেটা হচ্ছে
তোমরা তো জানোই যে আমি যে কোনো জিনিসই শেয়ার করি, সে কোনো রকম ফেসের রেমেডি হোক বা হেয়ার রেমেডি হোক বা যাই হোক না কেন, বা কোনো যে কোনো দরকারি জিনিসই আমি নিজে আগে ইউজ করি, করে যদি দেখি সেটা খুব ভালো বা সেটা তোমাদের সাথে শেয়ার করলে তোমরা উপকার পেতে পারো, তো আমি সেই ধরনের জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আর বলেও দিই যে আমি কিন্তু আগে শেয়ার করেছি, এই সরি, আমি কিন্তু আগে জিনিসটাকে ইউজ করেছি, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো ঠিক সেরকমই আজকে আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে, তার আগে আমি বলে দিই, আমার হেয়ার প্রবলেম তো এখন প্রত্যেকেরই আছে। তো বেশ কিছুদিন আগের আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে একটা রেমেডি, সেটা হচ্ছে হোম রেমেডি ছিল সেটা। সেটা হচ্ছে যে চুল যাদের আম উঠে যাচ্ছে বা মনে হচ্ছে যে সবগুলো টাক পড়ে যাচ্ছে বা কিছু, ঠিক আছে? তো সেগুলোতে একটু ধৈর্য ধরতে হবে। আমি বলেছিলাম যে আ চিরতার জল করে সেটা ছেঁকে একটা স্প্রে বটলে নিয়ে ভালো করে যতবার ইচ্ছা ২ বার ৩ বার করে স্প্রে করে, করে তোমরা করতে পারো। ওতে অনেক কাজ হয়। ওটাতে সত্যিই অনেক কাজ হয়। কিন্তু কি একটু ধৈর্য ধরে থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে? কিন্তু ইনস্ট্যান্ট কাজের জন্য আবার অনেক সময় হয় কি, যাদের খুব তাড়াতাড়ি জিনিসটা সহ্য হয়ে যায় তাদের ঝটপটও কাজ করে। তো ঠিক সেইরকমই আরেকটা আমি রেমেডি আজকে মানে আজকে বলবো না, পেয়েছি অনেকদিন আগেই। সেটাকে আমি আগে ইউজ করেছি। সেটার ফল বুঝেছি। তারপরেই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। তো সবার আগে বলি, আমার আগে চুল ছিল প্রচুর। আমাকে যারা দেখেছে, আমার ফ্যামিলির লোক, আমার বন্ধু-বান্ধব তারা জানে আমার মাথায় চুল প্রচণ্ড ছিল। আমার যখন বিয়ে হয়েছে আমার তখন পুরো একদম মানে ভীষণ ভো মা মানে সেই কি বলবো আর, অনেকটা পিঠের নিচ পর্যন্ত আমার চুল ছিল। ঠিক আছে? আর গোছা চুল ছিল। মানে আমার যদি ২ টো বিনুনি করে স্কুলে যেতাম, তো আমার বন্ধুরা ইয়ার্কি মেরে বলত যে, "তোর ২ টো বিনুনির মধ্যে যে একটা বিনুনি, সেই একটা বিনুনিরও একটা আমাদের নয়।" এতটাই মোটা মানে বিনুনিগুলো হতো। মানে চিন্তা করো তখন কিরকম চুল ছিল। আর আমার চুলের যত্ন নিত মানে আমার মামার বাড়ি যাওয়ার পর আমার চুল বাড়িয়েছি, নাহলে তার আগে আমার ছোট, ছোট চুল ছিল। আর আমি ক্লাস 10 এর টেস্ট পরীক্ষা দেওয়ার পর আমাকে আমাদের বাড়ির এলাকাটা যেহেতু ভালো ছিল না, সেই হিসাবে আমাকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং ওখানে যাওয়ার পর থেকে আমি আমার চুল বড় করি। তাহলে আগে আমার চুল ছিল ছোট্ট, ছোট্ট। তো আমার দিদা আমার চুলের পরিচর্যা করতো পুরো। তেল মালিশ করা থেকে আরম্ভ করে, শ্যাম্পু করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু। ঠিক আছে? তো সেই ইয়েতে কি হয়েছিল, আমার চুল ছিল খুব সুন্দর। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে, বিয়ের পরও আমার চুল খুব সুন্দর ছিল। বেশ মোটা মানে বিয়ের পর থেকে আ কি হয়েছে, বিয়ের আগে আমি যে যত্নটা নিতে পারতাম চুলের, মানে যেমন ধরো আ হট অয়েল ম্যাসাজ করা আমার দিদা করে দিত। আ তারপরে হেনা লাগানো, আ তারপর কোথায় ডিমের সাদা অংশটা লাগাচ্ছি। না, অনেক কিছু ট্রিটমেন্ট করতাম, মানে অনেক কিছু ইউজ করতাম চুলেতে। তো সেই হিসাবেই বলছি। কিন্তু কি বিয়ের পর যেটা হলো, বিয়ের পরে আর হলো না, জানো তো? বিয়ের পরে একদমই হতো না। মানে বিশেষ করে যতদিন একসঙ্গে ছিলাম, একটা বছর তো আমাকে একসঙ্গে সংসার করতে হয়েছে। আমি একদম নিজের যত্ন করতে পারতাম না সেইভাবে। চুলের তো একদমই নয়। তো যাই হোক, তবু চুল ছিল। কিন্তু আমার প্রেগন্যান্সির পরে কি হলো, ছেলে হয়ে যাওয়ার পর থেকেই দেখলাম প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। এত চুল উঠছে, এত চুল উঠছে, মানে আমার দেখে রীতিমতন কান্না পেত। তো ঠিক আছে, ওটা একটা গেল। ওই সময় তো আমার চুলের অর্ধেক শেষ হয়ে গেল। তারপরে আমার একবার একটা জ্বর হয়েছিল। করোনার ওটা ২ বছর আগে হয়েছিল। মানে করোনা হয়েছিল ধরো ২০২০ তে, আমার ওটা ধরো ২০১৮ নাগাদ হয়েছিল ওই জ্বরটা। ১৭ কি ১৮ নাগাদ, ১৭ আই থিংক ওটা হয়েছিল ওই জ্বরটা। আ তো যাই হোক, আ সেই জ্বরটা হওয়ার পর যেন আমার চুল আরো শেষ হয়ে গেল। মানে অর্ধেকেরও, অর্ধেকেরও অর্ধেক হয়ে গেল। এতটাই চুল উঠলো। ঠিক আছে? মানুষের শুনেছি টাইফয়েড হলে ওই ধরনের চুল ওঠে। কিন্তু আমার সেই সময় চুল উঠলো। তো তারপরে তো এবারে পড়ছে, হচ্ছে প্রচুর, সেই হিসাবে গ্রোথ তো সেরকম কিছু ছিল না। কিন্তু মোটামুটি আমি এখন চেষ্টা করি একটু চুলের যত্ন, সেই হিসাবেই যে কটা আছে, আছে। কিন্তু আমার এইসবগুলোতে টাক পড়ে গেছিল। কিন্তু আমি এই জিনিসটা, ওই চিরতার জল কিছুদিন ইউজ করেছি এবং তারপরে আমি বেশ কয়েকটা জায়গায় অ্যাড দেখলাম এবং অ্যাড দেখে অনেকের মুখেও শুনলাম যে প্রোডাক্টটা নাকি খুব ভালো, খুব ইনস্ট্যান্ট কাজ করছে। তো সেই হিসাবে আমিও কি করলাম, জিনিসটা ইউজ করলাম।
এবং ইউজ করার পর বিশ্বাস করবে না বললে 1 সপ্তাহ পর আমি দেখছি আমার এইসবগুলো দেখো তোমরা আমার আমাকে যারা সামনের থেকে দেখে থাকবে তারা ভালোভাবে বুঝবে আমার এই জায়গাগুলো পুরো টাক পড়ে গেছিল। এত বিচ্ছিরি দেখতে লাগতো না, একেই তো আমার কপালটা বড়, তার উপরে এইসবগুলো টাক পড়ে যেতে খুব বাজে লাগতো। মানে আমার না রাস্তায় বেরোতে লজ্জা লাগতো, যেন মনে হতো সবাই আমার দিকে কিভাবে তাকায়। আর বলতো, অনেকে বলতো, "তুই যেন কিরম হয়ে গেছিস, তোকে যেন কিরকম লাগছে, কি ব্যাপার, তোকে কেমন লাগছে?" মানে কেমন একটা আমার রাস্তায় বেরোতে যেন ইচ্ছা করতো না। তারপরে আমি ওই জিনিসটা মানে সবার মুখে শুনলাম আর ইউজ করলাম। আর ওটা ইউজ করার পরে দেখছি আমার এগুলো কি সুন্দর, মানে 1 সপ্তাহের মধ্যে আমি দেখছি ছোট, 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 ছোট চুল বেরোলো, বেরিয়ে তারপরে দেখছি বেশ সুন্দর এগুলো দেখো আস্তে, আস্তে কভার হয়ে যাচ্ছে। এবং আমি তাই আর থাকতে না পেরে আমি ভাবলাম মেয়েদের চুলটা এমনই একটা জিনিস, প্রচণ্ড একটা উইক জায়গা এটা। আ অতএব আমার বন্ধুদের সাথে এটা না শেয়ার করলে নয়। তো সেই হিসাবে আমি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে আল্পসের রোজমেরি ওয়াটার। হ্যাঁ, যেটা কিনা সবাই তোমাদের সাথে শেয়ার করছে। তাই আমিও তোমাদের সাথে এটা শেয়ার করছি। কিন্তু আমি একদম ভালোভাবে এটাকে ইউজ করেছি এবং করার পরেই তোমাদেরকে বলছি যে তোমরা যদি মনে করো তাহলে একবার এটা ইউজ করে দেখতে পারো। হ্যাঁ, এখন যদি কারোর সমস্যা হয় বা যদি কারোর শ্যুট না করে তাহলে কি হতে পারে আমি ঠিক বলতে পারছি না। তবে আমি ইউজ করতে আমার তো শ্যুট করেছে, আমার মানে ভালো কাজও করছে দেখছি। তো সেই হিসাবে আমি দেখছি একবার কিনে একবার স্প্রে করে দেখতে পারো। ঠিক আছে? আম দেখো, প্রত্যেক দিনে চুল যেরকম আমাদের ওঠে ওটা তো উঠবেই। ওটা আমি একবার উঠে কারণ কি পুরাতন চুল প্রত্যেক দিনই আমাদের ঝরে যায়। ঠিক আছে? নতুন চুল সেই জায়গায় গজায়। এবারে ধরো এটা লাগানোর পরে দিনকে আবার তুমি স্নান করতে গেলে যখন দেখলে তোমার কয়েকটা চুল পড়লো, তুমি সেই দেখে ভয়েতে একাকার হয়ে গেলে, অথচ আগের দিনেও যে তুমি স্নান করার সময় চুল উঠেছে সেটা কিন্তু তোমার মনে নেই। ঠিক আছে? অতএব ওটা একটু বুঝে করবে যে আমি বলছি বলেই ইউজ করতে হবে সেটা নয়। যদি মনে হয় ইউজ করে দেখতে পারো, আশা করছি ফল ভালো পেতে পারে। ঠিক আছে? অনেকে অনেক কিছু বলছে, অনেকে অনেক কিছু ভয় দেখাচ্ছে, এই করো না, ওই করো না, সেই করো না। তবে আমি দেখলাম জিনিসটাকে ব্যবহার করাটা খুব একটা কঠিন ব্যাপার না। তুমি দিনের বেলা একবার আর রাত্রিবেলা শোয়ার আগে একবার এইটা ভালো করে স্কাল্প গুলোতে দিয়ে হালকা হাতে একটু ম্যাসাজ করলে, কিংবা সবথেকে আমি যেটা করেছি, আমি কখনো হাত দিয়ে ম্যাসাজ করতাম না। আমি স্কাল্প গুলোতে ভালো করে এটা স্প্রে করে নিতাম। নিয়ে না চিরুনি দিয়ে ভালো করে চেপে, চেপে আঁচড়াতাম চুলটা। এতে কি হয়, আমাদের এইসব জায়গাগুলোয় যে চিরুনি দিয়ে যতভাবে আঁচড়াবো, এতে রক্ত চলাচল করার এটা সুন্দরভাবে বেড়ে যায়। আর এর জন্যই বলে কি চুল নাকি সুন্দরভাবে গ্রোথ হয় বা নতুন চুল বেরোতে সাহায্য করে। তো আমি কখনো হাত দিয়ে ডলিনি। আমি এটা স্প্রে করে চিরুনি মানে ব্রাশ করে নিতাম চুলটা ভালো করে চেপে, চেপে। তো তারপরেই দেখলাম ১ সপ্তাহ পরে ছোট্ট, ছোট্ট চুল বেরিয়েছে এবং এখন দেখো আমার এগুলো অনেকটা কভার হয়ে গেছে। তো সেই জন্যই বলছি যে তোমরা কিন্তু চাইলে এই আল্পসের রোজমেরি ওয়াটারটা ইউজ করতে পারো। খুব সুন্দর জিনিস, বিশ্বাস করো। যে যদি কেউ ইউজ করে মানে ভালো ফল পাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ওই যে বললাম যে আমি বলেছি বলেই যে করতে হবে সেটা নয়। নিজেরা একবার দেখো, কেনো, এমন অনেক কিছুই প্রোডাক্ট আমরা কিনি, কিনে আবার সেটাকে একবার ইউজ করে ফেলেও দিই। রেখে, 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 রেখে। তো একবার নিয়ে দেখতে পারো। খুব বেশি যে দাম সেটাও নয়। আমি এটা নিয়েছিলাম পার্পল থেকে। ঠিক আছে? যে অ্যাপস গুলো হয় না? পার্পেলেই এটা এখনো মানে পাওয়া যাচ্ছে, নাইকাতে ওটা পাওয়া যাচ্ছে না। তো পার্পল থেকে আমি কিনেছি এটা। আর পার্পেলের যে কিনেছি সেই লিঙ্কটা আমি আজকে তোমাদের সাথে আজকের ব্লগেতে শেয়ার করে দেবো। ডেসক্রিপশন বক্সে থাকবে কিংবা কমেন্ট বক্সে থাকবে। ঠিক আছে? বাই চান্স যদি ডেসক্রিপশন বক্সে দিতে ভুলে যাই, আমি কমেন্ট বক্সে ওটা পিন করে দেবো। ঠিক আছে? তোমরা কিন্তু লিঙ্কটা গিয়ে এটা কিনতে পারো। ঠিক আছে? কিনে একবার দেখতে পারো। আমি একদম সিওর ভাবে বলছি না, বাট বলছি লাভও হতে পারে। ঠিক আছে? লাভ ফল ভালো পেতে পারো। কারণ কি বলতো? কেন বলছি না? আমি ওই কারোর মতন বলবো না হবেই হবে। ঠিক আছে? এইভাবে আমি কাউকে রিকমেন্ড করব না। কারণ কি, অনেকের স্কিন, অনেকের যেকোনো জিনিস নেওয়ার ক্ষমতা একেকটা মানুষের একেক রকমের হয়ে থাকে। আমার হয়েছে বলেই যে তোমার হবে, এটা নাও হতে পারে। আবার তোমার হয়তো আরো ভালো কাজ দিল, যেটা কিনা আমার হয়নি। মানে আমার যেটা ১ সপ্তাহ টাইম লেগেছে, তোমার হয়তো ৩-৪ দিনেই দেখবে কাজ হয়ে গেছে। বুঝতে পারলে? এই হচ্ছে কথা। অতএব সেই হিসেবে আমি একদম এত জোর দিয়ে বাকিদের মতন রিকমেন্ড কাউকে কোনো জিনিস করি না। ঠিক আছে? তো এটা যদি পারো তো ইউজ করে দেখতে পারো।
এটাই যা বলার। আমি পার্পল থেকে নিয়েছি, আর পার্পলের লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, ইউজ করে দেখতে পারো, খুব সুন্দর জিনিস। সন্ধ্যের পর থেকে মানে বিকালের পর থেকে আর অন হওয়া হয়নি। তো তারপর ছেলে স্কুল থেকে ফিরলো, ফেরার পরে ও একটু দুপুরবেলা ওই যে দেখলে তোমরা পরোটা করেছিলাম থেকে গেছিল, তো ও এসে ও পরোটা খেয়েছিল, খেয়ে টেয়ে নিয়ে পড়তে বসলো, পড়ে টড়ে উঠলো। তারপর আবার আমার হাজব্যান্ড ফিরলো কাজ থেকে, তো ও ফেরার পরে একটুখানি বসেছিলাম। তারপরে ছেলের পড়া হয়ে যেতে ও গেল পাশে মায়ের বাড়িতে, আর আমরা রাত্রিবেলার খাওয়ার প্রস্তুতি নিলাম। তো আজকে যেহেতু সোমবার, আজকে তো ওই লুচি পরোটা রাত্রিবেলা। তো দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই রাত্রিবেলা আজকে কি কি করলাম। হচ্ছে আমাদের আজকে রাত্রিবেলার রেসিপি, বেশ একটু হালকা ঝোল ঝোল করে আলু চচ্চড়ি করেছি, আর ফুলকো ফুলকো লুচি। তো আমার ছেলের আইডিয়া মতন করেছি লুচিটা আজকে। লুচিটা মানে ময়দাটা যখন মাখা হয়েছে, ওর মধ্যে একটু হিং ছড়িয়ে নিয়ে মাখা হয়েছে, একদম পুরো হিঙের কচুরি, দারুণ লাগছে। আমার ছেলের খাওয়া হয়ে গেছে, ও খেয়ে দিয়ে উঠে গেছে। তারপরে আমি আরও লাস্ট যে কটা ছিল লুচি ভেজে নিলাম, নিয়ে ও আর আমি খেতে বসেছি। আমি আর দাঁড়াতে পারছি না, এই যে তাড়াতাড়ি খেয়ে নাও। ও খাওয়া শুরু করে দিয়েছে, আর ওর পা যন্ত্রণা করছে, সারাদিনের পর এসেছে, তো এসে আবার আমাকে একটু হেল্প করে দিল। ওকে, তো চলো আমিও এবার খেয়ে নিই। ও খেয়ে নিচ্ছে, আর ছেলে শুয়ে পড়েছে, ওকে আর দেখাচ্ছি না। উঠবি নাকি একবার দেখে দেবো? ও আর উঠবে না। তো যাই হোক, চলো আজকের বকবকটা এখানেই থামাচ্ছি, আর বেশি বকবক করছি না। আবার দেখা হবে নেক্সট ব্লগে, মানে আগামীকালই আর একটা ব্লগ নিয়ে আসবো। তো মানে আগামীকাল সকাল থেকে আর একটা শ্যুট করব। তো তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে ব্লগ দেখতে, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। কিছু ভুল হলে অবশ্যই কমেন্টে বলো, আর প্লিজ একটু সহযোগিতা করো, সঙ্গে থাকো। আমার চ্যানেলটা গ্রো করতে তোমরা একটু হেল্প করো, কারণ তোমরা ছাড়া কিছুই সম্ভব নয়, বারবার বলছি। ওকে, তো অনেক বক বক করে ফেললাম, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।